জাতিসংঘ অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে বাইডেন-ইউনুস দ্বিপক্ষীয় বৈঠকের খবরে সাড়া ফেলেছে বিশ্ব কূটনৈতিক মহলে। ওয়াশিংটনের বাইরে রীতিতে ব্যতিক্রম এনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনুসের বৈঠক বাংলাদেশকে নিয়েছে অনন্য উচ্চতায়। বিস্তারিত রিপোর্টে। জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। গত ৩০ বছরের ইতিহাসে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের রাষ্ট্র কিংবা সরকার প্রধানকে বেছে নিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট, যা বিশ্ব কূটনীতিতে সর্বাধিক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। জাতিসংঘের বাংলাদেশ মিশন স্থায়ী সূত্রে আরও জানা গেছে, সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। বাংলাদেশের পক্ষে ডক্টর ইউনুসের সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে কথাবার্তা হবে, আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে, এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। প্রস্তাবিত বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব সহ বিনিয়োগের আহ্বান জানানো হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা এবং কোম্পানির কাছে থাকা ঋণ পরিশোধের সময়ও চাওয়া হবে। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশে আসার। সাধারণত ১৫ থেকে ২০ মিনিট হয় একটা মিটিং, প্লেজেন্ট্রিতেও কিছু সময় যায়, ছোটোখাটো কিছু বিষয় সাধারণত ওঠে না, সাধারণত ব্রড এরিয়া নিয়ে কথাবার্তা হয়। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরের আগেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেল ৩টায় জেএফকে বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাইম টেলিভিশনের সিইও আবু তাহের। চয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।